একটা মার সবচেয়ে বড় স্বপ্ন একটি সুস্থ বাচ্চাকে কোলে নেওয়া। কিন্তু ভাবুন তো, যদি সেই স্বপ্নটা হঠাৎ মাঝপথে থেমে যায়, যদি বাচ্চা জন্ম নেয় অকালে, অর্থাৎ 37 সপ্তাহের আগেই। এই অকাল প্রসব বা প্রিটার্ম লেবার অনেক মায়ের জীবনে একটা হঠাৎ আসা দুঃস্বপ্নের মতন। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে, অনেক মা লক্ষণগুলো চিনতেই পারেন না। তাহলে প্রশ্ন হচ্ছে, কিভাবে বুঝবো আমার প্রসব সময়ের আগে শুরু হচ্ছে কিনা? আর যদি হয়ও, তখন কি করা উচিত? চিন্তা করবেন না, আজ আমি আপনাকে সহজ ভাষায় বুঝিয়ে দেব অকাল প্রসবের প্রথম দিকের লক্ষণ ও সতর্কতা, আর নিজেকে কিভাবে বাঁচাবেন সেই গোপন কৌশলগুলো। তবে শেষ পর্যন্ত থাকুন, কারণ শেষে আমি বলবো এমন একটি জরুরি টিপস যা অনেক মায়ের জীবন বদলে দিয়েছে। এমন এক উপায় আছে যা জানলে হয়তো আপনি আতঙ্ক নয়, আত্মবিশ্বাস নিয়ে প্রেগনেন্সি শেষ দিনটা পার করবেন। ফার্স্ট পয়েন্ট, কি এই অকাল প্রসব? অকাল প্রসব মানে হচ্ছে যখন বাচ্চা 37 উইকসের আগেই জন্ম নেয় আর শরীর তখন পুরোপুরি প্রস্তুত থাকে না। ফলাফল, বাচ্চার শ্বাস প্রশ্বাসের সমস্যা, ওজন কমে যাওয়া, এমনকি কখনো ইন্টেন্সিভ কেয়ারও দরকার পড়তে পারে। একটা প্রশ্ন আপনাদের কাছে, আমরা অনেক সময় হালকা পেট ব্যথা বা চাপ লাগাকে গুরুত্ব দিই না, তাই না? কিন্তু এই ছোট ছোট লক্ষণগুলোই হতে পারে প্রিটার্ম লেবারের প্রথম ইঙ্গিত। একজন মা বলেছিলেন, ভেবেছিলাম গ্যাসের সমস্যা, কিন্তু দেখি বেবি তো রাস্তায় বের হওয়ার প্রস্তুতিই নিচ্ছে। তাই এখনই জানুন কোন কোন সংকেত আপনাকে সতর্ক করবে। সেকেন্ড পয়েন্ট, অকাল প্রসবের 5টি প্রধান লক্ষণ। নিয়মিত পেট ব্যথা বা সংকোচন। যদি প্রতিদিন 10 মিনিট পেট শক্ত হয়ে আসে, এটা কিন্তু স্বাভাবিক নয়। পিঠের দিকে স্থায়ী ব্যথা, এটা শুধু ক্লান্তি নয়, অনেক সময় এটি প্রসবের আগমনী সংকেত হতে পারে। যোনি থেকে তরল বা রক্তপাত। যদি হঠাৎ জল বের হয় বা হালকা রক্তপাত হয়, 1 সেকেন্ডও দেরি করবেন না। চাপ বা ভারী লাগা নিচের দিকে, যেটাকে বলে পেলভিক প্রেশার। অনেকে বলেন মনে হয় বাচ্চা নিচে নেমে আসছে, ঠিক তাই, এটা হতে পারে প্রসবের শুরু। আর অস্বাভাবিক যোনি স্রাব, হঠাৎ করে পাতলা সাদা বা গোলাপি রঙের স্রাবও বেড়ে গেলে সাবধান। মা, আপনার শরীর কখনো কিন্তু মিথ্যে বলে না, ওর প্রতিটা সংকেত একটা বার্তা দেয়, আমি প্রস্তুত হচ্ছি, তুমি কি প্রস্তুত? থার্ড পয়েন্ট, কেন হয় এই অকাল প্রসব? এখন প্রশ্ন হচ্ছে, কেন এমন হয়? অনেকই কারণ আছে, যেমন ইনফেকশন বা ইউটিআই, জরায়ুর সমস্যা বা ডবল গর্ভাশয়, একাধিক সন্তান যেমন টুইন বা ট্রিপলেটস, স্মোকিং, কিংবা মানসিক চাপ বা পুষ্টির ঘাটতি। একজন মা বলেছিলেন, আমি সবকিছুই ঠিক করছিলাম, শুধু স্ট্রেসটা নিয়ন্ত্রণ রাখতে পারিনি। আর সেটাই তার প্রসব 34 উইকসে নিয়ে আসে। তাই এই অংশে আসছে সেই সমাধানগুলো যা আপনার প্রেগনেন্সিকে আরও নিরাপদ করতে পারে। বিশ্বাস করুন, একটি সচেতনতা আর একটু যত্ন, এই দুইটাই পারে অকাল প্রসবকে অসাধারণ মা হওয়ার গল্পে বদলে দিতে। পয়েন্ট 4, কিভাবে সতর্ক থাকবেন? লক্ষণগুলো মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করুন। যদি কোনো পরিবর্তন দেখেন, তাহলে সঙ্গে সঙ্গে ডাক্তারকে জানান। বিশ্রাম নিন, নিজেকে সময় দিন। এখন কিন্তু কাজের সময় নয়, নিজে আর বাচ্চার সময়। স্ট্রেস কমান, প্রতিদিন কিছুক্ষণ মেডিটেশন বা প্রিয় গান শুনুন। সঠিক খাবার খান, যেমন আয়রন, ক্যালসিয়াম, প্রোটিন আর খুব পরিমাণে জল। এরা আপনার বাচ্চার গার্জিয়ান এঞ্জেল। আর হ্যাঁ, দুজনের জন্য খাওয়া মানে দুজনের ডাবল আইসক্রিম নয়, তাহলে আইসক্রিম একদমই বাদ। তাহলে এবার আসি পরের পয়েন্টে। পয়েন্ট 5, কখন ডাক্তারকে দেখাবেন? যদি এই লক্ষণগুলো দেখা যায়, যেমন পেট শক্ত হয়ে যায় নিয়মিত, জল ও রক্তপাত শুরু হয়, বাচ্চার নড়াচড়া কমে যায়, তাহলে সময় নষ্ট না করে সরাসরি হাসপাতালে যান। প্রত্যেক মিনিট তখন কিন্তু মূল্যবান, কারণ 1 মিনিটের দেরিতেও এক জীবনের গল্প পাল্টে যেতে পারে। আপনার এক ফোন কল, এক সিদ্ধান্ত হয়তো আপনার বাচ্চার জীবনের শুরুটা বদলে দিতে পারে। মা, আপনি একজন যোদ্ধা। আপনার শরীরে প্রত্যেকটি সংকেত শুনুন, কারণ সেই সংকেতগুলোই বলে দেয় কখন বাচ্চা আসছে আর কখন আপনাকে সাবধান হতে হবে। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, একজন হবু মায়ের সাথে শেয়ার করুন, কারণ হয়তো আপনার এক ক্লিক কারো জীবনের নিরাপত্তা এনে দিতে পারে। আর হ্যাঁ, পরের ভিডিওতে আমরা জানব প্রেগনেন্সিতে জরায়ু দুর্বল হলে কি হয় আর কিভাবে শক্ত রাখা যায়। তাই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ মা হওয়া মানে শুধু জন্ম দেওয়া নয়,
এটা একটা অসাধারণ রূপান্তরের গল্প। ধন্যবাদ।